পৃথিবীতে মানুষ যেরকম জন্মগ্রহণ করেছে ঠিক তেমনিভাবে মানুষকে মরতে হবে, এটাই চিরন্তন সত্য। কারণ মহান রব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য অগণিত নাজ নিয়ামত দিয়ে দুনিয়াতে প্রেরণ করে দিয়েছেন। আবার আমাদেরকে সেই মহান রব্বুল আলামিনের দরবারে একদিন চলে যেতে হবে, সবাইকে চলে যেতে হবে। হয়তো একদিন আজকে, হয়তো একদিন পিছে, সবাইকে চলে যেতে হবে। এই দুনিয়াতে থাকার জায়গা নয়। কেউ না কেউ চলে গেছে, আপনার সাথীবর্গ, আপনার মা বাবা অনেকে চলে গেছে, একদিন আপনিও চলে যাবেন, এইটাই চিরন্তন সত্য। আর আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ভিতরে এটাই বলে দিয়ে গেছেন যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যে আল্লাহ তাআলা বলে দিয়ে গেছেন যে প্রত্যেকটা প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। অর্থাৎ যাহার ভিতরে প্রাণ আছে তাকেই মৃত্যুবরণ করতে হবে। যার ভিতরে প্রাণ আছে, যার ভিতরে রূহ আছে, তারই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। শুধু মানুষ নয়, যতগুলো প্রাণী আছে সকল প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তাহলে আমরা বুঝতে পারলাম আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে, অর্থাৎ আল্লাহ তাআলার কাছে আমাদেরকে চলে যাইতে হবে। এখন কথা হলো যে আমরা তো দুনিয়াতে বিভিন্ন রকমের রং তামাশা, বিভিন্ন রকমের কাজের ভিতরে ব্যস্ত রয়েছি, কিন্তু আমরা কি এটা কখনো কল্পনা করেছি যে আমাদেরকে যে মৃত্যুবরণ করতে হবে, মৃত্যুর পরের অবস্থাটা কীরকম হবে, মৃত্যুর পরে আমাদের কি হবে, কোন হালত হবে, এটা আমরা কখনো কল্পনা করি না। কারণ আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে সেটা শুনছি, কিন্তু মৃত্যুবরণ করার পর আমাদেরকে কি করা হবে বা মৃত্যুর পর আমাদের অবস্থাটা কীরকম হবে সেটা আমরা জানি না। এটাই বলবো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মৃত্যুর পর ওই মৃত ব্যক্তির সমস্ত আমল বন্ধ হয়ে যায়। মৃত্যুর পর যে মারা গেছে তার যত আমল আছে সমস্ত আমল বন্ধ হয়ে যায়। অর্থাৎ জীবিত থাকতে যত আমল করছে সেগুলো কবুল করা হয়ে গেছে, কিন্তু মরার পর তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়। শুধু 3 ধরনের আমল চলতে থাকে ধারাবাহিকভাবে। 3 ধরনের আমল তার কবরেও চলতে থাকে এবং কিয়ামত পর্যন্ত ওই আমলের সওয়াব চলতেই থাকে। 3টি ভিতরে একটি হলো যে সদকায়ে জারিয়া, যে ব্যক্তি, যে মৃত ব্যক্তি দুনিয়াতে থাকতে সদকায়ে জারিয়া করছে, অর্থাৎ সদকা করছে, গরিব অসহায়দেরকে মসজিদ মাদ্রাসায় সদকা করছে, দান করছে, দান সদকা করে দিয়ে গেছে, ওই দান সদকা ওই মৃত ব্যক্তির জন্য কিয়ামত পর্যন্ত সওয়াব লিখতেই থাকবে। 2 নম্বর হলো ইলমু ইয়ানতাফাউ, অর্থাৎ এমন এলেম যে এলেম দ্বারাই অন্যজন উপকৃত হয়ে থাকে। অর্থাৎ কিয়ামত পর্যন্ত এই এলেম চলতে থাকে। অর্থাৎ আপনি এমন এলেম অর্জন করছেন যে আপনার এলেমের ধারায় অন্যজনও এই এলেমের উপকৃত হইতেছে বা উপকার পাইতেছে। এই এলেমের দ্বারাই আপনি সওয়াব পাইতে থাকবেন কিয়ামত পর্যন্ত, কবর থেকে একবারে কিয়ামত পর্যন্ত আপনি এই সওয়াব পেতে থাকবেন। এটা হলো 2 নম্বর। 3 নম্বর হলো ওয়ালাদুস সালিহিন ইয়াদাউ, অর্থাৎ নেক সন্তানের দোয়া। অর্থাৎ এমন সন্তান আপনি দুনিয়াতে রেখে গেছেন, ওই নেক সন্তান আপনার জন্য দোয়া করতেছে, সেই দোয়া আপনি কবুল হয়ে সেই দোয়ার সওয়াব আপনি পেয়ে যাবেন, কিয়ামত পর্যন্ত এই সওয়াব পেয়ে যেতে থাকবেন। অর্থাৎ 3 নম্বর হলো ওয়ালাদুস সালিহিন ইয়াদাউ, অর্থাৎ নেক সন্তান যার দোয়া কিয়ামত পর্যন্ত চলতে থাকে, তার দোয়া চলতে থাকবে, অর্থাৎ নেক সন্তানের দোয়া চলতে থাকে। এই 3 প্রকারের ব্যক্তির কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলে দিয়ে গেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত। তো আমরা বুঝতে পারলাম যে 3টি দোয়া আমাদের মৃত্যুর পরও এই সওয়াব পেতে থাকবো। তো যারা এই দোয়াগুলো শুনছেন, যারা এগুলো শুনলেন, যারা আমার কথাগুলো শুনলেন, তারা এগুলোর উপর আমল করার জন্য চেষ্টা করবেন। সকলকে আল্লাহ তাআলা এগুলোর উপর আমল করার তৌফিক দান করুক, আমিন।